রং বেরঙের সাজে সেজে উঠেছে চীন। আগামী 17 ফেব্রুয়ারি নতুন চন্দ্রবর্ষকে বরণ করে নিতে দেশ জুড়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। এবারের বছরটি চীনা রাশিচক্রের সপ্তম প্রাণী ঘোড়ার প্রতি উৎসর্গ করা হয়েছে। নারীর টানে ঘরমুখ মানুষের চাপে চীন জুড়ে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম বার্ষিক ভ্রমণ মৌসুম। লাল রঙের আভা আর বর্ণিল আলোকসজ্জা, রঙে রঙে সেজে উঠেছে পূর্ব চীনের ঝোজিয়াং। বসন্ত উৎসবকে কেন্দ্র করেই এমন জমকালো আয়োজন। বসন্ত উৎসবের মাধ্যমেই নতুন চন্দ্রবর্ষকে স্বাগত জানায় চীনারা। 17 জানুয়ারি নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত চীন। উৎসবের সাজে সেজেছে নগরী, রাজপথে চলছে ঐতিহ্যবাহী নাচ। রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছে আতশবাজি আর আলোকসজ্জায়। ড্রাগন নাচ, সিংহ নাচ, ক্ল্যামশেল এবং ল্যান্ডবোট ড্যান্স সবই বেশ প্রাণবন্ত ও রোমাঞ্চকর। গত কয়েক বছরের মধ্যে এটি আমার দেখা সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন। এটি আমাকে সত্যি আনন্দিত করেছে। চীনা রাশিচক্রে আছে 12টি প্রাণীর প্রতীক। প্রতি বছর একটি প্রাণীকে বেছে নিয়ে চলে উৎসব। সেই ধারাবাহিকতায় এবারের প্রতীক হল রাশিচক্রের সপ্তম প্রাণী ঘোড়া। তাই সাজসজ্জা আর বর্ণিল আলোয় ঠাঁই পেয়েছে ঘোড়ার প্রতিকৃতি। বরাবরের মতো আছে ড্রাগন নাচ। চীনা সংস্কৃতিতে ঘোড়া তেজ, শক্তি এবং সহনশীলতার প্রতীক, যা নিরবিচ্ছিন্ন অগ্রগতি এবং দীর্ঘস্থায়ী সমৃদ্ধির এক আশাব্যঞ্জক ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। বসন্ত উৎসব ও বসন্ত বর্ষ উপলক্ষে 9 দিনের ছুটি কাটাচ্ছেন চীনারা। কর্মজীবী মানুষ ছুটছেন শেকড়ের টানে প্রিয়জনের কাছে। চীনের কোটি কোটি মানুষ এই সময়ে শহর ছেড়ে আপন ঠিকানায় পাড়ি জমান, তৈরি করেন বিশ্বের সবচেয়ে বেশি মানুষের ভ্রমণের রেকর্ড। ঘরমুখ মানুষের এই চাপ সামলাতে দেশ জুড়ে প্রস্তুত দ্রুতগতির ট্রেন। স্বল্প আয়ের মানুষদের জন্য আছে ধীরগতির ট্রেন। সড়ক পথে এবার রেকর্ড সংখ্যক ইলেকট্রিক গাড়ির চার্জিং পয়েন্টও স্থাপন করেছে চীনা সরকার। পরিবারের সাথে পুনর্মিলন আর ঐতিহ্যের অনন্য মেলবন্ধনে পূর্ণতা পায় চীনাদের বসন্ত উৎসব। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।